আর যদি মোদি ক্ষমতায় আসে, আমি জানতে পেরেছি, কিছু ডকুমেন্টও দেখেছি, তারা তাদের সংবিধান সংশোধন করবে। তারা হিন্দু রাষ্ট্র। ভারতের সংশোধন করে ধর্মনিরপেক্ষ বাদ দেবে। ভারত হবে একটা হিন্দু রাষ্ট্র এবং শেখ হাসিনা তার পরপরই বাংলাদেশের সংবিধান সংশোধন করে ইসলাম রাষ্ট্রধর্ম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ করবে। সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমরা যেন ভুলে না যে আমরা কে। ওই অন্য দেশ আমাদেরকে হেল্প করবে, এই আশাটা করা উচিত না। যেখানে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলি, মুসলিম দেশগুলো হেল্প করার কথা, তারা তো ইন্ডিয়ার এই আপনার নায়িকাদের আর গায়িকাদের আর এই সঙ্গীতে এগুলোতে বয়কট করতে হলে, এই সরকারকে নামাতে হলে আপনাকে খুব কঠিন ধৈর্য ধরে আগাতে হবে। নাহলে আপনার পারবো না আমরা। রাজনৈতিক দল পারবে না এগুলো করতে, কারণ রাজনৈতিক দলের উপর অনেক চাপ, আন্তর্জাতিক চাপ, আভ্যন্তরীণ চাপ, জেল জুলুমের চাপ, গুম খুনের ভয়, সবকিছু। সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনার ইমান ঠিক থাকে, আপনার কলমা পড়া যদি আপনার মনের মধ্যে হৃদয়ে থাকে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, ওনাকে আদর্শ মানেন, তাহলে বয়কট ইন্ডিয়া। তারা আমাদের সব জায়গায় আঘাত করেছে, ধর্ম থেকে শুরু করে আমাদের কৃষ্টি সংস্কৃতি সবকিছু তারা চেঞ্জ করতে চায়। তারা একটা নপুংসক, একটা হিজড়া জাতি আমাদের সৃষ্টি করার জন্য তারা কাজ করছে এবং তারা মনে করছে তারা সফল হবে। তারা কখনোই সফল হবে না। এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলি, দর্শক ভাইয়ের প্রশ্ন শুনবো। ভারত কিন্তু এবার যদি মোদি ক্ষমতায় আসে, আমি জানতে পেরেছি, কিছু ডকুমেন্টও দেখেছি, তারা তাদের সংবিধান সংশোধন করবে। তারা হিন্দু রাষ্ট্র। ভারতের সংশোধন করে ধর্মনিরপেক্ষ বাদ দেবে। ভারত হবে একটা হিন্দু রাষ্ট্র এবং শেখ হাসিনা তার পরপরই বাংলাদেশের সংবিধান সংশোধন করে ইসলাম রাষ্ট্রধর্ম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ করবে। অপোজিট কি খেলা! তারা করবে হিন্দু ধর্ম আর এখানে করবে ধর্মনিরপেক্ষ, যেটা তাদের স্বপ্ন ছিল। এবং বাংলাদেশের জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবো, আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা সবসময় দল, বিভিন্ন মত পার্থক্যে আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে। আমরা এক জায়গায় সিদ্ধান্ত নিতে পারি না। তাই আসেন সবাই দেশের জন্য আমরা কথা বলি। আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্টে আছি ভাই, বিশ্বাস করেন। 14-15 বছর দেশে যেতে পারি না, জায়গা জমি সব লুট হয়ে গেছে, আপনার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মা মারা গেলে দাফন দিতে পারি না, কিন্তু দেশের জন্য আমৃত্যু করে যাব। যদি সুযোগ আল্লাহ দিয়েছে আমরা করে যাব। কিন্তু আপনারা আমাদের সাথে সহায়তা করেন, আমাদের কথায় আপনারা প্লিজ, এগুলো কথাগুলো আমার কথা না, এগুলো আপনার মনের কথা আমরা বলছি, এগুলোতে আপনারা আমল করেন, আল্লাহ আপনাকে সহায়তা করবে। আমরা যদি আপনাদের সহায়তা না করেন, আল্লাহ আপনাকে সহায়তা করবে না। আল্লাহ রেডি হয়ে বসে আছেন আমাদের জন্য। আল্লাহ দেখছেন আমাদেরকে আমরা কি করি। ইনশাআল্লাহ আমরা সফল হব। এই বয়কট ইন্ডিয়া করেন এবং ভারতকে সহায়তা করবেন না। বয়কট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে কোনো সহায়তা করবেন না। এটা আমার অনুরোধ সবার প্রতি। বিভিন্ন জায়গাতে আমাদের যারা আছে ভাইরা, শিবিরের ছেলেরা আছেন, আমার ছাত্র দলের ছেলেরা আছেন, তাদের কাছ থেকে আমি খোঁজখবর পাই যে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ঢাকার বাইরে অনেক জায়গাতেই এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে যেখানে বড় বড় সাহেবরা থাকেন, তাদের ভিতরে, এটার ভিতরে একটু তারা একটু ভারতের পোশাক গুলা কেনে, তারা একটু ইন্ডিয়া যান, তারা একটু ভিসার জন্য লাইন দেন, কারণ তাদের কাছে অনেক টাকা আছে। আমি জানি না তাদের টাকাগুলো বৈধ কিনা। তাদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, জনগণের, দেশের জন্য, দেশের স্বার্থে কাজ করেন। আমরা তো বলছি না যে আপনি বাংলাদেশের পণ্য কিনবেন না, আমরা বলছি ভারতের পণ্য কিনবেন না, পরিবর্তে বাংলাদেশের পণ্য কেনেন। যদি ভালো পণ্য না থাকে, দরকার হয় আপনি অন্য দেশের থেকে কেনেন। মালয়েশিয়ান প্রোডাক্ট আছে, পাকিস্তানি প্রোডাক্ট আছে, বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে ভালো ভালো, সেগুলো একটু বেশি দাম হলেও ওটা কেনেন, ইন্ডিয়ানটা কিনবেন না। এই মোদির প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কথা মনে হলো, আজকে যে মোদির যে হিন্দুত্ববাদী এবং ইসলাম বিরোধিতার কারণে উনি যে আজকে ভালো জনপ্রিয় ইন্ডিয়াতে, তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি, জানি না ফাইনাল কালকে কি হবে। এর চেয়ে বেশি, অনেক বেশি জনপ্রিয় ছিল হিটলার জার্মানিতে, অলমোস্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল নাজি পার্টি হিটলার। হিটলারের পরিণতি কিন্তু ভুলে যাবেন না। সেই পরিণতির থেকে একটা, উনি জনপ্রিয় নেতা হলেই যে উনি গণতান্ত্রিক নেতা হবেন বা বিশ্বের প্রতি গণতান্ত্রিক আচরণ করবেন বা স্বৈরাচারী হয়ে উঠবেন না, আজকে গণহত্যা করবেন না, এতগুলো মানুষকে মেরে ফেলবেন না, এটা আশা করা যায় না। নরেন্দ্র মোদীও কিন্তু রক্তে হাত রাঙানো অবস্থায় এই 2000 মানুষকে জ্বলন্ত ট্রেনে পুড়িয়ে মারার অভিযোগ তার উপর আছে, যে কারণে দীর্ঘদিন পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তার ভিসা রেস্ট্রিকশন ছিল, তাকে ঢুকতে দেয়া হতো না। পরবর্তীতে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তারা লিঙ্কটিং করে, যেহেতু ঠিক আছে, শুনেন ভাই, একটা দুঃখের কথা বলেন ভাই, যত দেশ আমরা বলবেন
মুসলিমদের ইসলামকে সবাই ভয় পায়, ইসলামোফোবিয়ার সৃষ্টি করে। মানে তারা মনে মনে ইসলাম ইসলাম পছন্দ করে না। ইসলামের যে নীতি, ন্যায় এবং আমাদের যে এই ইয়ে যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাকে অন্যান্যরা ভয় পায়। যে এরা তো যেকোনো কিছু করতে পারে। এরা ১৭, ১৮, ১৯ ঘন্টা না খেয়ে, না পানি খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে কষ্ট করে থাকতে পারে। তারপরে কাজকর্মও করে এবং কারো কাছে হাতও পাতে না। এরা তো ভয়ংকর। এই যে এভরিথিং করতে পারে। এইজন্য তারা কিন্তু মনে মনে আমাদেরকে পছন্দ করে না। কিন্তু আইনগতভাবে বিভিন্ন সাংবিধানিকভাবে বিভিন্ন দেশের আইন অনুযায়ী তারা এটা প্রকাশ করে না। সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমরা যেন ভুলে না যে আমরা কে। ওই অন্য দেশ আমাদেরকে হেল্প করবে এই আশাটা করা উচিত না। যেখানে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলি, মুসলিম দেশগুলো হেল্প করার কথা, তারা তো ইন্ডিয়ার এই আপনার নায়িকাদের আর গায়িকাদের আর এই সংগীতে এগুলোতে বুঁদ। দুবাইতে তো ওপেন নায়িকারা যায়, এখানে শেখরা তাদের সাথে কি করে আল্লাহ জানে, জানেন সবাই। তাহলে তারাই তো তাদের ইয়ে। এই যে আজকে ইসরায়েল বিরোধিতা আপনারা করছেন, শেখ হাসিনা বলছে আমরাই ইসরায়েল বিরোধিতা করি, আমরাই প্যালেস্টাইনের পক্ষে। এর মতো একটা মিথ্যাবাদী পৃথিবীতে আছে? ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে পৃথিবীর মধ্যে ২ টা দেশ এই মুহূর্তে। এক হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেক হলো ভারত। ভারতের থেকে কন্টেইনারে জাহাজে জাহাজে অস্ত্র যাচ্ছে। নিউজ এসছে। তারা তারা কি এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছে? আমার মুসলিম দেশগুলো কি ভারতীয়দেরকে মধ্যপ্রাচ্য থেকে কোনো কিছু হুমকি দিয়েছে, বের করে দিয়েছে? দেয়নি। বরঞ্চ আমার ভাইদেরকে কম টাকা বেতন দেয়, ভারতীয়দেরকে বেশি টাকা বেতন দেয়, হিন্দুদেরকে। কেন? তো আমরা যদি আমাদেরকে হেল্প না করি, তাহলে ওরা আমাদেরকে তো অন্য ধর্মের লোক হেল্প করবে না। আমরা মুসলিম, আমরা তো আমাদেরকে হেল্প করি না। আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলা যদি স্ট্রং থাকে, নীতিবান থাকে, মধ্যপ্রাচ্যের সমস্যা, ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যা ১ মিনিটে সমাধান হয়ে যায়। ১ মিনিটে। কেন সমাধান হয় না? এই কারণেই সমাধান হয় না। সৌদি আরবের নেতৃত্ব আ তারা ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। হয়তো তারা নিরাপত্তার ব্যাপারে ভয় পায়। ইসরায়েল তাদেরকে অ্যাটাক করবে। এইজন্য তারা ইসরায়েলের সাথে একটা ভালো লাইনে থাকতে চায়। কিন্তু তারা তো আমাদের নেতা। রাসূলুল্লাহর দেশ। রাসূলুল্লাহর দেশে কেন আজকে পাশ্চাত্য জিনিস হবে, নাইট ক্লাব হবে, ডান্স হবে, ইসরায়েলের সাথে যোগাযোগ করবে? কেন? এগুলো তো আমাদের নীতির বাইরে চলে গেছি বলে আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশ তো কোনো বিষয়ই নাই এই ব্যাপারে। ওয়ার্ল্ড পেরিমিটার এ বাংলাদেশ ইস ভেরি স্মল ফ্যাক্টর। বিগ কান্ট্রি গুলি। ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ইসরায়েলকে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের জন্ম থেকে শুরু করে নিয়ে সবসময় ইন্ডিয়া তার সাথে গুড একটা ইয়ে। আর মোসাদ একসাথে কাজ করে। সিআইএ এর সাথে সিআইএ কে ঠেকানোর জন্য মোসাদ, কেজিবি এগুলি সব এক জায়গা। আমরা কি এটা জানি? জানি না। আমরা তো একটু পত্রিকা দেখলে খুশি হয়ে যাই। এটা দেখলে খুশি হয়ে যাই। কিন্তু আসল জিনিস হলো all countries of the world you can visit except Israel লেখা ছিল। তারও আগে ছিল all countries of the world except Israel and Taiwan। আমার নতুন জেনারেশন যারা ছোট, ছোট ভাইরা, মামুন ভাইরা তারা তো জানে না। আমরা দেখেছি। আমাদের তো বয়স হয়েছে, আমরা দেখেছি পাসপোর্টে লেখা ছিল। ১ম এ তাইওয়ান উঠিয়ে দেওয়া হয়েছে চায়নাকে খুশি করার জন্য। তারপরে আবার গেল ইসরায়েল উঠিয়ে দিল।